প্রথম এই সবজিটাকে আমি এভাবে ভর্তা করে বানালাম, আর বানানোর পর জামাই খেয়ে কি রিয়াকশন দিল তা আপনাদের সাথে শেয়ার করব। অনেকের এলাকায় এই সবজিটাকে ধুম্বা, ধুন্দুল, বড় কদু বিভিন্ন নামে আখ্যায়িত করে। আপনার এলাকায় কি নামে বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমরা মূলত এই সবজিটাকে ধুন্দুল বলেই জানি। তো রোজ রোজ তো একইভাবে ধুন্দুল রান্না খেতে ভালো লাগে না। তো আজকে চিন্তা করলাম যে একটু ভর্তা করে খাওয়া যাক। শুধু ভর্তাটাই করব না, বেশ একটু অন্যভাবে স্পেশাল ভাবে ভর্তা করব। ছুটির দিন ছিল, তো হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি ধুন্দুল কিভাবে খেতে চাও। সে আমাকে বলেছিল তোমার ইচ্ছে। তো যখন বরমশাই আমার উপরে চাপিয়ে দিল, তাহলে তো স্পেশাল কিছু করে খাওয়াতেই হয়। প্রথমেই আমি ধুন্দুলগুলোকে এইভাবে চুলার উপরে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি একটা রসুন এবং দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ধুন্দুলগুলোকে এপাশ ওপাশ করে পুড়িয়ে নিলাম, সাথে পেঁয়াজ ও রসুনটাকেও পুড়িয়ে নিয়েছি। ধুন্দুলটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। এখন এখানে রসুনটাও ছিলে নিয়েছি এবং পেঁয়াজের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। সাথে 2-3টা কাঁচামরিচ আপনারা অ্যাড করতে পারেন, চাইলে শুকনো মরিচও দিতে পারেন। কিন্তু যেহেতু ধুন্দুলটা সবুজ রং, আমি চেয়েছি সবুজ কালারটাই যেন রান্নার মধ্যে থাকে। এজন্য আমি কাঁচামরিচটা এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, মানে এই যে পিষনিতে পিষে নিলাম। তারপরে ধুন্দুলগুলোকেও দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে ধুন্দুলগুলোকেও আমি খুব সুন্দর করে এই যে একদম ফিনিশিং করে নিয়েছি। তারপরে এখানে লবণ আর সামান্য হলুদ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ধুন্দুল ভর্তাটা আমি এই প্রথমবার করেছি, বাট এত ভালো ফলাফল পাবো এটা কিন্তু আমি নিজে চিন্তা করতে পারি নাই। এখন অপরদিকে আমি চুলায় কিছু গোটা জিরা, তারপরে সরিষার তেল এবং শুকনো 2টা মরিচ দিলাম ফ্লেভারের জন্য। একটু ভেজে কিন্তু এই যে ধুন্দুলের যে বেটারটা আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে মনে হলো যে সরিষার তেল দিয়ে করলে এটার ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। এখন আমি লো আঁচে ধুন্দুলের গায়ে যে পানিগুলো সেগুলো ধীরে ধীরে শুকিয়ে নিলাম। এক পর্যায়ে আমি কিছুটা চিনি অ্যাড করে দিলাম। ধুন্দুল কিন্তু এমনিতেই একটু মিষ্টি সবজি, এর মধ্যে আবার কাঁচামরিচটা একটু যদি ব্যবহার করা হয় তখন ঝালটা সম্পূর্ণ বের হয়ে যায়। তো একটু ঝাল ঝাল মনে হচ্ছিল আমার কাছে, দ্যাটস ওয়াই আমি কিছুটা চিনি অ্যাড করে দিলাম। আপনারা একটু মরিচের ব্যবহারটা কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের পানি জাতীয় সবজিতে বেশি ঝাল হলে ভর্তাটা কিন্তু একদমই টেস্ট লাগবে না খেতে। তো শেষ পর্যায়ে নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়েছি। ধুন্দুলের গায়েও যে এক্সট্রা পানিগুলো ছিল সেটাও কিন্তু একদম পরিপূর্ণ শুকিয়ে গিয়েছে। গরম ভাতের সাথে যখন আমি এই ভর্তাটা সার্ভ করি আমার হাজবেন্ডকে, খেয়ে কিন্তু মাশাআল্লাহ সে অনেক খুশি হয়েছে এবং অনেক বেশি প্রশংসা করেছে। আমাকে বলেছে আমি যেন অবশ্যই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগলো নতুন এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।